نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم। তাফহিমুল কোরআন থেকে আমরা অনুবাদটি পাঠ করছি। তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছেন? তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি আর তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান যারা তাদের ওপর নিক্ষেপ করেছিল পোড়ামাটির পাথর। তারপর তাদের অবস্থা করে দেন পশুর খাওয়া ভুসির মতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পবিত্র কুরআনুল হাকিমের সূরা আল ফিল তিলাওয়াত করলাম, সরল অনুবাদ পাঠ করলাম। এ পর্যায়ে এর শাব্দিক বিশ্লেষণ এবং তাফসীরের দিকে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। এবং এই সূরার প্রথম আয়াত আসহাবুল ফিল, প্রথম আয়াতের অংশে এই শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরাতে একটা ঐতিহাসিক ঘটনার বিবরণ উল্লেখপূর্বক করণীয় সম্পর্কে বলা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 50 বছর পূর্বে মক্কা নগরীকে ধ্বংস করে, মক্কার কাবা শরীফকে ধ্বংস করে দিয়ে তাদের কিছু তদানীন্তন সময়ের আহলে কিতাব নাসারাদের একটি গ্রুপ চেয়েছিল যে তারা একটি ঘর নির্মাণ করে সেই ঘরে মানুষ তাওয়াফ করবে, সম্মানিত হবে তারাও। কুরাইশরা কেন সম্মানিত হচ্ছে, আরবরা কেন, তারা কেন নয়? খুঁজে খুঁজে তারা দেখলো যে এই একটি ঘর রয়েছে, সেই ঘরটাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ আবর্তিত হয় এবং তাদেরকে সম্মান করে, তাদের ঘরের তাওয়াফ করে ইত্যাদি। তো আমরা এই ঘরটাকে ভেঙেই দিব। তো ভাঙতে আসলো আব্রাহা নাম করে এক গ্রুপ। তো তারা ভাঙতে এসে পড়ল নিজেরা বিপদে। এবং কি বিপদ ছিল এই সূরার মধ্যে সেগুলো উল্লেখ করা হয়েছে। আলাম তারা, আপনি কি দেখেননি? আরবি ভাষার এই নাবোধক প্রশ্ন করার একটি প্রচলন রয়েছে। তো আলাম তারা, আপনি কি দেখেননি, এ জাতীয় প্রশ্নকে বলা হয়, এটা সূচক অর্থবোধক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ, আপনি অবশ্যই দেখেছেন, আপনি তো দেখেছেনই, তাই না? এই সুপার কনফার্ম করার জন্য যে এটা আপনি তো দেখাই আছে আপনার। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 50 বছর আগের ঘটনা, তা উনি দেখবেন কিভাবে? কিন্তু ঘটনাটা এতটাই মশহুর, এতটাই প্রচলিত, প্রসিদ্ধ যে এটা দেখার মতনই পরিষ্কার সবার কাছে, সর্বজন সুবিদিত। আলাম তারা, আপনি কি দেখেছেন, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা, কিভাবে আচরণ করেছেন, কি করেছেন, কিভাবে করেছেন। কাইফা মানে কেমন, হাউ। আমরা আরবিতে জিজ্ঞেস করি কাইফা হালুকা, আপনি কেমন আছেন।
এখানে হলো কাইফা ফাআলা, কিভাবে আচরণ করেছেন। ফাআলা মানে হলো করেছেন, কাইফা ফাআলা কিভাবে করেছেন। উজ্জ রয়েছে আচরণ, কি আচরণ করেছেন, কিভাবে ব্যবহার করেছেন। রব্বুকা আপনার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রব কিভাবে কি আচরণ করেছেন। বি আসহাবিল ফিল, বি মানে সাথে, শহীদ, দ্বারা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। এটা একটা অব্যয়, হরফে জার। বি আসহাবিল ফিল, আসহাব সাহাবুনের বহুবচন, আসহাবুন। আল ফিল হাতি। তো হাতি আর সাধারণ হাতি আর এই হাতি একটু পার্থক্য আছে। আমরা চিড়িয়াখানায় যে হাতি দেখি সেটা একটা পোষ মানানো হাতি, আবার গভীর অরণ্যে জঙ্গলে যে হাতি বাস করে সেগুলো জংলি হাতি, এদের আচরণের ভিন্নতা থাকে। আবার হস্তি বাহিনী মানে হাতির উপর সওয়ার হয়ে যে যুদ্ধ করার জন্য যে যুদ্ধ পরিচালনা করে যুদ্ধবাজ লোকেরা, সেটা হলো হস্তি বাহিনী। তো এখানে আসহাবুল ফিল বলতে হস্তি বাহিনীর কথা বলা হচ্ছে। তো ঐতিহাসিক সেই ঘটনার যে হাতির হস্তি বাহিনী ছিল তাদের সাথে কি ঘটনা ঘটেছিল, আপনার প্রভু তাদের সাথে কি আচরণ করেছিল, আপনি কি তা দেখেন নাই? মানে আপনি তো জানেন, আপনি তো দেখেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল আ কি, আ হামজা ইস্তেফামিয়া প্রশ্নবোধক হামজা আ, লাম ইয়াজআল তিনি করেছেন নয় কি, আলাম ইয়াজআল তিনি করেন নাই কি, কাইদাহুম তাদের কৌশল, তাদের চক্রান্ত, তাদের উদ্দেশ্য, ফি তাদলিল দলালাতুন থেকে। দলালাতুন শব্দের অর্থ আপনারা জানেন, অন্ধকার, পথ ভ্রষ্টতা। ফি তাদলিল মানে এখানে ব্যর্থতা। তাদের কৌশল, তাদের উদ্দেশ্যকে আল্লাহ ব্যর্থ করে দেননি। ওয়া আরসালা আলাইহিম এবং তিনি পাঠিয়েছেন তাদের উপরে। ওয়া আরসালা আমরা যে রিসালাত বলি, এই রিসালাত মানে পাঠানো, রিসালাতুন মানে চিঠি। আরসালা তিনি পাঠিয়েছেন, বাবে এফাল থেকে ওয়াহেদ মুজাক্কার গায়েব এর সিগা, আরসালা আফআলা আকরামা। তো আরসালা আলাইহিম তাদের উপরে পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? তৈরন আবাবিল। তৈরন মানে হলো তৈরন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। তো তৈর এই যে বর্তমান সময়ে যে আকাশে প্লেন ওড়ে এটাকেও তৈর বলা হয়। তৈরাতুন প্লেন, তৈয়ারাতুন মানে প্লেনের পাইলট। তো তৈরন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। আমরা ছোটকালে শুনেছি যে আবাবিল নামক একটি পাখি, কিন্তু আসলে আবাবিল নামক পাখি না, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে, অনেক পাখির ঝাঁক। একটি ঝাঁক, তার পেছনে আরেকটি ঝাঁক, তার পেছনে আরেকটি ঝাঁক, ঝাঁকে ঝাঁকে। একটি ঝাঁকে অনেক পাখি থাকে, যাকে ফ্লক্স টুগেদার, সেম বার্ডস অফ সেম ফেদার ফ্লক্স টুগেদার। একই ধরনের পাখি একই ঝাঁকে উড়ে। তো এখানে এই পাখির ঝাঁক বোঝানো হয়েছে। তার মিহিম বি হেজারত মিন সিজিল, তার মিহিম তাহারা ছুঁড়ে মেরেছে, রমায়ারমি মানে ছুঁড়ে দেয়া। ওমা রমাইতা ঈদ রমাইতা ওলা কিন্নাল্লাহ রমা। রসুল সাল্লামের হিজরতের সময় এক মুষ্টি ধুলি নিয়ে ওদের সামনে ছুঁড়ে মারতে বলা হয়েছিল। আল্লাহ বলেছিলেন যে এটা ছেড়ে দাও। তখন তাদের সবার চোখে চোখে এই ধুলি চলে গিয়েছিল। তারা চোখ কসলাতে কসলাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাঁকে তার শয়ন গৃহ থেকে বেরিয়ে হিজরতের উদ্দেশ্যে পাড়ি দিলেন। তো এটা হলো সেই রমা। আমরা জানি যে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ, এটাকেও
রমা বলা হয়। তারমিহিম, তাদের উপরে নিক্ষেপ করলেন, কি বি হিজারতি মিন সিজিল। মিনের অর্থ আপনাদের ইতিমধ্যে মুখস্থ হয়ে যাওয়ার কথা। মিন মানে হইতে থেকে, চে বাংলার অপাদান কারক। তো মিন সিজিল, সিজিল হলো পোড়ামাটি, আর হিজারতন হলো পাথর। পাথর বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। বেলে পাথর হয়, কাঁচা মাটির পাথর হয়, তারপরে শক্ত মাটির পাথর হয়। তো এখানে বলা হচ্ছে যে পোড়া মাটির পাথর। এবং কিছু কিছু রেওয়ায়েত এমনভাবে বর্ণনা করা আছে যে এই পাথরের গায়ে নাম লিখিত ছিল, কোন পাথর কার শরীরে প্রবিষ্ট হবে। তো এই পাথরগুলি হাতি বাহিনীর উপরে উপবিষ্ট যে সেনা, তার মাথার উপরে পড়েছে। তার মাথা ভেদ করে, শরীরে ভেদ করে, হাতির শরীর ভেদ করে মাটিতে গেঁথে গিয়েছে, গ্রথিত হয়েছে। এতটাই পাওয়ারফুল, শক্তিশালী এই পাথরগুলি ছিল। এবং শোনা যায় যে এই পাথরগুলোর কারণে এবং এত পরিমাণ বর্ষিত হয়েছিল, পরবর্তী আয়াতে তাদের পরিণতি বলা হয়েছে, ফাজআলাহুম, অতঃপর তাদেরকে করা হলো, তাদেরকে করেছেন কা আসফিম মাকুল, ভক্ষিত ভুসি, ভক্ষিত ভুসি, খাওয়া ভুসি। এটা আমরা বাংলাদেশে যখন কোরবানি হয়, কোরবানির পরে যে গরুর পেটের ভিতরে ভুঁড়ি থাকে, এই ভুঁড়ি যারা পরিষ্কার করেছেন তারা এই শব্দটাকে বুঝতে পারবেন। এই ভুঁড়ির মাঝখানে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র থাকে। এর পেটের ভিতর থেকে এই গোবরগুলো বেরিয়ে আসে, অর্ধ পাচিত গোবর। এগুলো গোবর তখনও হয় নাই, না পূর্ণ ঘাস, না পূর্ণ গোবর, কিন্তু খাওয়া হয়েছে এমন ভুসি। তো এগুলো দেখতে কেমন, একদম চর্বিত চর্বণ, সে খসখস ঝকঝক করে এরকম। তো মানুষ, হাতি, এদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত এইভাবে করে পেশিত করে ফেলেছেন। শুধু মেরেই শেষ করেন নাই, মেরে ভুসির মতন করে দিয়েছেন। তো এখান থেকে কি বোঝা যায়? বোঝা গেল যে আল্লাহ রাব্বুল ইজ্জত সহজে কাউকে ধরেন না, পাকড়াও করেন না। তবে যদি একবার তার আযাব এসে যায়, তার আযাব অত্যন্ত কঠিন, আল্লাহর পাকড়া অত্যন্ত কঠিন। তো আজকের কাফির মুশরিক যারা রয়েছেন, অর্থাৎ রসুলের রিসালাতের সময়ে যারা মক্কা নগরীতে বসে আল্লাহর সাথে, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরিক করছেন, তাদেরকে ভুলে গেলে হবে না যে আল্লাহ চাইলে এরকম আযাব আপনাদের উপরেও দিতে পারে। দুঃখিত। তো আমাদের অবশ্যই এই সূরাটি সম্পর্কে আমরা জানলাম, শুনলাম, আল্লাহর আযাব তাদের উপরে এসেছিল এবং তাদের কি পরিণতি হয়েছিল। এক ধরনের আত্মম্ভরিতার কারণে, বড়াইয়ের কারণে তারা কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল। এর পরিণতিতে তাদের যে ভীষণ বাজে পরিণতি হয়েছে, এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরাও আযাব থেকে পুরোপুরি মাহফুজ মনে করে নিজেদেরকে নিরাপদ বোধ করতে পারি না। আল্লাহ চাইলে যেরকম আযাব তাদের উপরে দিয়েছিলেন, এমন আযাব পরবর্তীদেরকেও দিতে পারেন। আমাদের উচিত আল্লাহর সম্পূর্ণ ইবাদত করা, তার প্রতি সঠিক ঈমান আনয়ন করা এবং এই ইতিহাস ঐতিহ্য থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা। আমরা জানি যে পবিত্র কুরআনুল হাকিমের ভিতরে আহসানুল কাসাস, অনেক কিচ্ছা, অনেক কাহিনী কঠিন আকারে, সুন্দর আকারে বর্ণনা করা আছে। সূরা ফিলের ভিতরেও আমরা এরকম একটি চমৎকার ইতিহাস খুঁজে পাই। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন তার
সঠিক ঈমান আমল নিয়ে চলতে পারি। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।